আমায় এখনই জানিয়ে দিতে হবে। কোথায় কোথায় আমার প্রেয়সী, আমার স্ত্রী, আমার প্রিয়া কয়াধু। নিজের শহীদের সাথে মহানন্দে ভগবান আরাধনা করিতে করিতে করিতেছে না আগমন।
স্বামী স্বামী গয়াধু এই সুন্দর রাত্রি বেলাতে আমার হৃদয়ে প্রেমের পিপাসা যাচ্ছে গয়াধু আমাকে আমাকে একটা মিষ্টি প্রেমের গান শোনাও না গয়াধু কতদিন তোমার মিষ্টি করতে আমি গান শুনিনি একটা শোনাও না সেই কোকিলের কণ্ঠস্বর যেন আমাদের হৃদয়ের আবেগ আমাদের ভালোবাসাকে আরো বাড়িয়ে দিয়েছি গয়াধু প্রাণনা গয়াধু ওগো প্রাণনা আমাকে মিষ্টি প্রেমের গানে শোনাও না প্রাণনা কতদিন তোমার মিষ্টি কণ্ঠে আমি গান শুনিনি বেশ তাই গাইছি তুমি শোনো গয়াধু আমি গাইছি তুমি শোনো রোমান্টিক লাভ আরে বাহ ভগবান
খুলিয়া বলো। ওগো বলছি আজকে আমি স্বামী সহবাসে অন্তঃসত্ত্বা হতে চলেছি, কিন্তু আপনি তো জানেন প্রভু আমার স্বামীর চরিত্র, এই ত্রিভুবন জানে আমার স্বামী অত্যাচারী দুরাচারী অসুর সম্রাট। আমি চাই না আমার সন্তান অত্যাচারী দুরাচারী হোক। আমি চাই আমার সন্তান যেন বিষ্ণু ভক্ত বিনয়ী। আপনি কথা দিন প্রভু আমার সন্তানকে আপনি কৃষ্ণ ভক্ত হরিভক্ত করে তুলবেন। কথা দিন। আমি কথা দিলাম দয়ালু, আমি কথা দিলাম। যাও, তোমার প্রথমে পুত্র সন্তান হবে, আমি তোমায় আশীর্বাদ করলাম, আর তার নাম রাখলাম আমি প্রহ্লাদ। আর আমি তাকে গোপনে গোপনে মন হরিভক্ত বিষ্ণু ভক্ত করিয়া তুলব, যে বড় হয়ে আসে ত্রিভুবনে পরিচিত লাভ করবে ভক্ত প্রহ্লাদ নামে। যাও, আমি কথা দিলাম দয়ালু, আমি তোমায় কথা দিলাম। তাই যেন হয় প্রভু, তাই যেন হয়। নারদের কাছে আসার পাইয়া দয়ালু আনন্দ করিতে সেখানেই ভূত। তাই ভূতম এখন আর নাই, ভূত আর নাই, গায়ের নামটা রয়ে গেছে ভূতম। তো বলি এ গায়ের 1129 জন আছে দাদা, বিটি ছেলে চুরু মিলে। তার মধ্যে বেটা ছেলে আছে 589 জন, আর বিটি ছেলে আছে 550, 550। তাই রে মোট 39 জন বেটা ছেলে বেশি আছে, কিন্তু বিটি ছেলে কম থাকলেও বিটি ছেলে আগে। এই যে দেখছেন না এতক্ষণ ছোনা ছিল, তো কোন পার্টি গিলার আগে নাচটা হচ্ছে দাদা? কোনটা? বিটি ছেলে। তো আমাদের দেশের 1 নম্বর যে নাগরিক রাষ্ট্রপতি, সেটাও ওঠে বিটি ছেলে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীটাও ওঠে না বিটি ছেলে। আর আমাদের জেলার সভাধিপতিটা ওটাও মারি বিটি ছেলে। আর এখানে ছোনাচটা হচ্ছে সেটা এটাও বিটি ছেলে ওঠে না। তাহলে ঠিকই বলছি। এই জন্য ইংরেজি একটা ডায়লগ আছে, অলওয়েজ লেডিস ফার্স্ট। বুঝলেন? কোনো কথা নাই। তো বলি শুনো গো বিটি ছেলেরা, বলি শ্বশুরের নাম ভাসুরের নাম যাদের নাম মুখে লাউ গো বাচ্চারা, ভুলে হরি নাম তালিবে নাই। যদি কেউ লিও তাহলে
বলি না করি হরিনাম উচ্চারণ। তাই বেটা ছেলে গিলাগুলোকে বলে দিই, বলি শুনো কাকা জেঠা মামা পিসা যে যা আছো, বেশি দেরি করবো না, দুটো পাটি দাঁড়ায় আছে ওই যে পরে পরে বেটা ছেলে তো আমাদের পরে বেটা ছেলে গেলে না, বেশি দেরি করবো না দাদা। তা বলি না করি হরিনাম উচ্চারণ। পুত্র সন্তানের জন্মদিন, যার নাম রাখা হয়েছে প্রহ্লাদ, আর সেই প্রহ্লাদকে নারদ গোপনে গোপনে এমন হরিভক্ত বিষ্ণু ভক্ত করে তুলিয়াছেন যে ধীরে ধীরে বড় হয়ে রাজার কথা অমান্য করে নিজের সঙ্গী সাথীদের নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছেন নগর পরিক্রমায়।
चलेगा नहीं चलेगा। तो इस युग में क्या चलेगा? इस युग में बदल बदल ही बदल, শুধু বদল চলবে। সালা ছা জন্মিতে দুধের বোতল, আর মরবি তো মরবি সালা ঢুকেও সে লাইনের বোতল। জন্মালে মরা তো দাদা বোতল আর বোতল। তো দাঁড়া দাঁড়া এক দুটো গিলে এলি দাঁড়া সালা মোটা গের গেরাই আমার খাটি চুল্লু ওঠে মায়ের। এখন হচ্ছে কি যুগ জানেন? এখন হচ্ছে ছেলে ছোকরাদের হয়েছে সালা এই ডিজে गाना, फ्री फायर फेसबुक में ध्यान और दिल से व्हिस्की के साथ क्या मौज मजाना, यही चलेगा दादा। साला আমার দিকে শুরু করেছে साला बोली ना बंदी के लिए भी हारमोनियम वाला कभी अभी आई साला आए आए আমরা উচ্চ হরিভক্ত, আমরা মদ খাই না। মদ খাই না তো কি খুঁজবে? তোরা সারা খাবি বিয়ার তো হুইস্কি তো নি অফিস হচ্ছে, আর সালা আমরা আদিবাসী সবর আমাদের বেলায় চুল্লু বাদে 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 বন্দে গেলি বে বলবালা আই সালা এদিকে আয় তোর দেখাবো। এদিকে আয় বলছি আয়। না না আচ্ছা না আমি ঘর যাবো। ঘর যাবি না বাদ যাবি? এদিকে আয় 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 বলছি আয়। তোর কান না যাই না কানটা কোথায় জল बाबा ये हरिनाम, हे जगन्नाथ तो हरिनाम, ये क्या हुआ? ये क्या हुआ? ये क्या दिख रहा हूँ मैं? अरे वाह, इन लोगों के साथ लड़की भी है और लड़की के होठों में लिपस्टिक भी है। ओ भगवान साड़ी वाली तेरा नाम क्या बता? দেখাচ্ছি দাঁড়া দাঁড়া দেখাচ্ছি প্রভু কর্ণিকা আসেন প্রভু। এই বাবা সারা দেখা সজ্জাত মাইরে মা কাকে অভিযোগ করবো? ও প্রভু সারা সৈন্যগুলো ঘোষ কর সারা ঘুমায় এলো কি কে জানে বেটারা। দাঁড়ান বাবা দণ্ডবদ্ধটুকু করলি। বলি প্রভু এক দূর ঢোক চলবে বলেন বলেন বলেন। আমি নই বাবা, এই সারা সারিরা হরিনাম করছে তো চাপ খায় পিঠের চাম তুলে দেন তো আমি চললুম আমি চললুম। তাহলে তোমরা সহজ যে রাজা রাজুতে হরিনাম চরণ করিস, তোরা কে জানিস রে রাজা রাজুতে হরিনাম বন্ধ আছে? তোদের সব কোটান বিতরণ হবে, তার আগে চাপকে তুলে পিঠের ছাল তুলে দেবো।
তখন আমরা বুঝতে পেরেছি অন্য কেউ নয়, এই রাজার পুত্র হল নাম সংকীর্তন করছে। চলো একে ধরে নিয়ে যাবো, মহারাজার কাছে আমরা নালিশ জানাবো। হ্যাঁ চলো চলো ধরে নিয়ে যাই। এদিকে পুত্রর বন্দির সংবাদ শুনে মহারাজ হিরণ্যকশিপু তার স্ত্রী কয়াধু কাঁদতে কাঁদতে করিতেছেন আগমন। আমার পুত্রকে মুক্তি দিন, ও অবধ শিশু না বলো, কিছু জানে না, ওকে মুক্তি দিন। কোথায় মহারাজ, ওকে মুক্তি দিন, মুক্তি দিন।
পিতা, আমি তো কিছুই জানি না পিতা। কোথায় বাঘ, কোথায় ভাল্লুক, আমি তো মনের আনন্দে হরিনাম সংকীর্তন করছি। হরি হরি হরি, দেখ বললাম, দেখ তোর কাছে তোর জন্মদাতা পিতার যে হরি মনে হলো। বল বল বল, কি আগে তোর পিতা না হরি? পিতাশ্রী, ও কথা বলবেন না পিতাশ্রী। আমি ছোটবেলা থেকে শিখে জানি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ পিতরি প্রতিমা পুণ্য প্রিয়ন্তে সর্বদেবতা। তাই পিতাই আমার কাছে সর্বগ্রে। মিথ্যা কথা বলছিস তুই, মিথ্যা কথা বলছিস। তোর কাছে যদি পিতাই তোর কাছে সর্বগ্রে হয়, তাহলে পিতার কথা মতো তুই হইলাম বন্ধ করছিস না কেন? বল বল, চলে যাবেন না। পিতা, আমাকে মেরে ফেললেও আমার হৃদয়ে শুধু হরি হরি হরি। হরি হরি হরি, কোথায় হরি দেখা? আমি নিজে হাতে তোর হরিকে হত্যা করবো। পিতাশ্রী, এই ত্রিভুবনে যেখানেই স্মরণ করবেন, সব জায়গায় আমার হরি বিরাজমান। কি বললি, কি বললি? এই ত্রিভুবনের সব জায়গায় যদি তোর হরি আছে, তাহলে বুঝতে হবে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও তোর হরি রয়েছে। হ্যাঁ পিতাশ্রী, এখানেও আমার হরি বিরাজমান। আপনি পরীক্ষা করে দেখুন না পিতাশ্রী। কি বললি, কি বললি? তাই যদি হয়, এই স্তম্ভের ভিতরে তোর হরি আছে। বল, এই স্তম্ভের ভিতরে তোর হরি আছে। পিতাশ্রী, আপনি পরীক্ষা করে দেখুন না। আবারও বলছি, এই ত্রিভুবনের সব জায়গায় আমার হরি বিরাজমান। আপনি পরীক্ষা করে দেখুন না। তাই যদি হয়, তাহলে আমি ভেঙে ঘুরিয়ে দিই। যেহেতু ব্রহ্মাদেব অবদান ছিল হিরণ্যকশিপুর, জলে স্থলে আগুনে অন্তরিক্ষে কেউ তাকে হত্যা করতে পারবে না। কিন্তু ছলনাময়ী বিষ্ণুদেব নিজেকে অর্ধেক সিংহ অর্ধেক মানব রূপ ধারণ করে হত্যা করলেন কোলের উপরে নিয়ে। হিরণ্যকশিপুর মৃত্যু ঘটল। আমার পিতৃদেবকে জীবিত করে দিন প্রভু। ওঠো ওঠো প্রহ্লাদ, ওঠো ওঠো, এসো আমার কাছে এসো প্রহ্লাদ। শুনো প্রহ্লাদ, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজ্যমহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় তদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই যুগে যুগে যখনই মাথা দেবে অধর্ম মাথা চড়া দেবে, আমি অবতার রূপে জন্মগ্রহণ করব এবং অধর্মকে নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করব। এটাই আমার বিশেষত্ব। এসো আমার কাছে এসো প্রহ্লাদ। যাও প্রহ্লাদ, আজ থেকে আমার পরম ভক্ত হওয়ার জন্য এই ত্রিভুবনে তুমি পূজিত হবে ভক্ত প্রহ্লাদ নামে। আর আজ থেকে সাম্রাজ্যে রাজা অধিষ্ঠিত হবে এই নাবালক ভক্ত প্রহ্লাদ। আপনারা সমস্বরে এই নাবালক ভক্ত প্রহ্লাদের নামে জয়ধ্বনি দিন। জয় মহারাজা ভক্ত প্রহ্লাদের জয়, জয় মহারাজা ভক্ত প্রহ্লাদের জয়, মহারাজা ভক্ত প্রহ্লাদের জয়। শেষ হলো, কিন্তু আপনারা যাবেন না। এরপরে ধুম ধারাইকা শোনা